গত পর্বে ঠিক শেষ মুহূর্তে আমরা এমন এক ভয়ঙ্কর আর রহস্যময় প্রশ্নের সামনে এসে দাঁড়িয়েছিলাম যা মানব ইতিহাসের সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞের ইঙ্গিত দেয়। কারা ছিল সেই আইয়ার বা ওয়াচার? পৃথিবীর এত পাহাড় থাকতে ঠিক মাউন্ট হারমনকেই কেন বেছে নিয়েছিল? আর কে ছিল সেই আজা বা শামিয়াজা যে এই পুরো অভিশপ্ত অধ্যায়ের সূচনা করেছিল? আজকের এই ভিডিওতে আপনারা যা দেখতে আর শুনতে চলেছেন তা শুধু এই প্রশ্নগুলোর উত্তরই দেবে না, বরং মহাপ্লাবনের আগের পৃথিবীর সম্পর্কে আপনাদের প্রচলিত ধারণাকেই সম্পূর্ণ বদলে দেবে। আর এর সবচেয়ে বড় প্রমাণ লুকিয়ে আছে হাজার হাজার বছর আগে লেখা কিছু প্রাচীন গ্রন্থে। সেই জন্য তৈরি হয়ে যান আরও একটি খুব সুন্দর এপিসোডের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ থেকে প্রায় ৭৫ বছর আগে ফিলিস্তিনের একটি গুহায় দুজন রাখাল ছেলে কিছু অমূল্য গ্রন্থের সন্ধান পান, আর সেগুলো হলো ডেড সি স্ক্রল। মোট ৯৮১টি প্রাচীন পাণ্ডুলিপির এক বিশাল ভাণ্ডার। এই পাণ্ডুলিপিতে লুকিয়ে আছে সেই হারানো সময়ের ইতিহাস, যখন পৃথিবী মানুষের পাশাপাশি অন্য এক দানবীয় সত্তার পদচারণায় কেঁপে উঠত। এই ৯৮১টি পাণ্ডুলিপির মধ্যে সবচেয়ে বিস্ময়কর গ্রন্থটির নাম বুক অফ এনোক। এখানে এনোক বলতে বোঝানো হয়েছে হজরত ইদ্রিস আলাইহিসসালামকে, যিনি ছিলেন নূহ আলাইহিসসালামের প্রপিতামহ। তবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। অনেকের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে বুক অফ এনোক হজরত ইদ্রিস আলাইহিসসালাম নিজের হাতে লিখেছিলেন। প্রকৃতপক্ষে বিষয়টি তা নয়। তার দেওয়া শিক্ষা, সতর্কতা ও বর্ণনার ভিত্তিতে পরবর্তীকালে এই গ্রন্থটি রচিত হয়। অর্থাৎ তিনি বইটি নিজে হাতে লেখেননি, তবে এর ভিতরের মূল বিষয়বস্তু এবং মহাজাগতিক রহস্যগুলোর বর্ণনা তিনি দিয়েছিলেন। এই বুক অফ এনোকে লেখা আছে এক ভয়ঙ্কর অবাধ্যতার কথা। এতে বলা হয়েছে আমাদের পূর্বপুরুষ ইয়ারেদের যুগে, অর্থাৎ হজরত ইদ্রিস আলাইহিসসালামের পিতার সময়ে আকাশ থেকে ২০০টি সত্তা এমন পর্বতের উপর অবতরণ করেছিল যার নাম মাউন্ট হারমন। মজার ব্যাপার হলো হিব্রু ভাষায় ইয়ারেদ নামের অর্থই হলো অবতরণ করা বা নিচে নেমে আসা, আর ঠিক তার সময়ে ঘটেছিল এই মহাজাগতিক অবতরণ। সেই অন্ধকার রাতে মাউন্ট হারমনের চূড়ায় নেমে আসা সেই ২০০টি সত্তা পরস্পরের সঙ্গে একটি নিষিদ্ধ অঙ্গীকার করেছিল। তারা শপথ নিয়েছিল যে তারা মানব জাতিকে ধ্বংস করবে, পৃথিবীতে এমন এক দুর্নীতি ছড়িয়ে দেবে যা আগে কখনো দেখা যায়নি, আর বিশেষভাবে মানুষের নারীদের বিপদগামী করবে। এই ২০০টি সত্তার জন্য বুক অফ এনোকে যে নির্দিষ্ট শব্দটি ব্যবহার করা হয়েছে তা হলো ওয়াচার্স বা আইয়ার। এদের কাজ ছিল মানুষের উপর নজর রাখা, কিন্তু তারা নিজেদের সীমানা অতিক্রম করেছিল। আর এই পুরো বিদ্রোহী দলের মধ্যে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে প্রভাবশালী এবং সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নেতার নাম ছিল শামিয়াজা, যাকে অন্য বর্ণনায় আজা বলা হয়েছে। গত পর্বের শেষে আমি বলেছিলাম আজা বা শামিয়াজার আসল পরিচয় আমি অবশ্যই উন্মোচন করব, কারণ এই শামিয়াজা নামের পিছনে এমন এক ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে যা জানলে আপনারা রীতিমতো শিউরে উঠবেন। সেই জন্য গত পর্বে আমি আপনাদের বলেছিলাম শামিয়াজার নামটি খুব ভালোভাবে মনে রাখবেন, কারণ এই নামটি শুধু একটি সাধারণ নাম নয়, এটি মানব ইতিহাসের সবচেয়ে অন্ধকার এবং গোপন এক অধ্যায়ের মূল চাবিকাঠি। আজ আমি এই নামের ভিতরে লুকিয়ে থাকা এমন কিছু ঐতিহাসিক ও ভাষাতাত্ত্বিক রহস্য আপনাদের সামনে উন্মোচন করব যা আগে হয়তো আপনারা অন্য কোথাও শোনেননি। বুক অফ এনোক এবং ডেড সি স্ক্রলের প্রাচীন পাণ্ডুলিপিগুলো গভীরভাবে অধ্যয়ন করলে দেখা যায় শামিয়াজা নামটির অন্তত ১৩টি ভিন্ন ভিন্ন রূপ বা উচ্চারণ প্রাচীন পৃথিবীতে প্রচলিত ছিল। সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সভ্যতায় এবং বিভিন্ন ভাষায় এর রূপান্তর ঘটেছে। প্রাচীন ধর্মীয় ও ঐতিহাসিক গ্রন্থগুলোতে একে কোথাও শামিয়াজা, শেমিয়াহজা কিংবা শামহাজাই বলে উল্লেখ করা হয়েছে। আবার কোনো কোনো প্রাচীন দলিলে একে সংক্ষেপে হাজা বা হাজাজিয়েল অথবা গাজা নামেও উল্লেখ করা হয়েছে।
200 জন ওয়াচার বা আইয়ারের মধ্যে সেই ছিল সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে প্রভাবশালী এবং সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নেতা। কিন্তু এতগুলো নামের ভিড়ে তার আসল পরিচয় কি? সে আসলে কে ছিল? এই ভয়ঙ্কর রহস্যের উত্তর খুঁজতে গিয়ে আমার মনে পড়ে যায় ইনজিলের সেই বিখ্যাত বাক্যটি, যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম তার শিষ্যদের উদ্দেশ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, খোঁজো তাহলে তোমরা পাবে, চাও তাহলে তোমাদের দেওয়া হবে। শামিয়াজা নামটি নিয়ে আমার মনে খুব দৃঢ় একটি অনুভূতি কাজ করছিল। আমার মনে হচ্ছিল, যদি আমি এর গভীরে যাই, এর উৎপত্তি নিয়ে ভাষাতাত্ত্বিক গবেষণা করি এবং প্রাচীন ভাষাগুলোর ডিকশনারি ঘেঁটে দেখি, তাহলে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে গুরুত্বপূর্ণ কিছু উন্মোচন করবেন। আর বাস্তবে ঠিক সেটাই ঘটেছিল। আসলে শামিয়াজা শব্দটি সেমেটিক ভাষা পরিবারের একটি অত্যন্ত প্রাচীন শব্দ। আর আপনাদেরকে জানিয়ে রাখি, সেমেটিক ভাষার মধ্যে রয়েছে আরবি, হিব্রু, আরামাইক, সিরিয়াক এবং এদের অন্যান্য শাখা প্রশাখা। আপনি যদি এই নামটির বিভিন্ন রূপ বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন সবগুলোর মূল ধ্বনি বা রুট লেটার হলো সিন এবং মিম। প্রাচীন আরামাইক ও হিব্রু ভাষায় যখন এই রুট লেটারগুলো দিয়ে শব্দটি গঠন করা হয়, তখন তার একটি অত্যন্ত অদ্ভুত এবং চমকপ্রদ অর্থ দাঁড়ায়। এর শাব্দিক অর্থ হলো আমি আকাশের দিকে তাকিয়েছিলাম বা স্থির দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকা। এবার শামিয়াজা নামটির এই ভাষাতাত্ত্বিক উৎস খুঁজে পাওয়া আমার জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূত্র। কারণ পতন হওয়ার সময় বা বিতাড়িত হওয়ার সময় আকাশের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকার এই আচরণটি সাধারণ কোনো আচরণ নয়। এটি একটি বিশেষ সত্তার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত, যা তার সিগনেচার বিহেভিয়ার অর্থাৎ বা স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল। আর সেই সত্তাটি হল আজাজিল অর্থাৎ স্বয়ং ইবলিশ। এই অভাবনীয় তথ্যের সবচেয়ে বড় প্রমাণ আমরা পাই মহান সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি অত্যন্ত বিরল আসার থেকে। সাধারণত আসমান জমিন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হলে অধিকাংশ আলেময় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা উদ্ধৃত করেন। এমনকি আপনারা দেখতে পাবেন আমার রিসার্চেও অন্য যে কোনো সাহাবীর তুলনায় সম্ভবত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামই সবচেয়ে বেশি এসেছে। কিন্তু একটি বিষয় মনে রাখবেন, আসমান ও জমিনের রহস্য সম্পর্কে যত তথ্য আমরা ইবনে আব্বাসের কাছ থেকে পাই, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ অনেক বিরল তথ্য আমরা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকেও জানতে পারি। তার জ্ঞানের গভীরতা কেমন ছিল তা আপনি বিশ্বাসও করতে পারবেন না। শুধুমাত্র সূরা আল বাকারার তাফসীর সম্পূর্ণ আয়ত্ত করতে তার দীর্ঘ 14 বছর সময় লেগেছিল। আর এই সূরা আল বাকারার 35 নম্বর আয়াতের তাফসীরে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিস্ময়কর তথ্য বর্ণনা করেন। তিনি বলেন, আদম আলাইহিস সালামের ঘটনার পর যখন ইবলিশকে অভিশপ্ত করে আকাশ থেকে বের করে পৃথিবীর দিকে নামিয়ে দেওয়া হয়, তখন সে নামতে নামতে ক্রমাগত আকাশের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। সে যেন বিশ্বাসই করতে পারছিল না যে তাকে ওই উচ্চ মাকাম থেকে ছুঁড়ে ফেলা হয়েছে। আর সেই সীমাহীন ক্ষোভ, হতাশা এবং রাগে তার 2 হাতের আঙুল একটির সঙ্গে আরেকটি শক্তভাবে জড়ানো ছিল। এবার দেখা যাক এই আজাজিল বা ইবলিশ সম্পর্কে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন। তাফসীর ইবনে আবি হাতিমে তার একটি আসার বর্ণিত আছে। আচ্ছা, আসার বলতে মূলত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বর্ণিত বক্তব্যকে বোঝায়। ইবলিশ সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসারে এসেছে, কানা ইবলিশু ইসমু আজাজিল ওয়া কানা মিন আশরাফিল মালাইকাতি মিন জাউই আরওয়া। অর্থাৎ ইবলিশের আসল নাম ছিল আজাজিল এবং সে সেই অত্যন্ত উচ্চ মর্যাদার সম্পন্ন ও সম্মানিত ফেরেশতাদের সঙ্গে অবস্থান করত, যাদের 4টি করে ডানা ছিল। আর এই আসারটি প্রখ্যাত মুহাদ্দিস ইবনে বাইহাকি রাহিমাহুল্লাহ এর আবুল ইমান গ্রন্থেও বর্ণিত হয়েছে এবং এর সনদ বা বর্ণনা সূত্র সহি বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এখন একটু গভীরভাবে লক্ষ্য করুন, আজাজিল নামটি কার একটি ভিন্ন রূপ? শামিয়াজার। যেদিন মাউন্ট হারমানের চূড়ায় সেই 200 ওয়াচার বা আইয়ারের গোপন ও অভিশপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, সেদিন সেই সভার নেতৃত্ব দিয়েছিল স্বয়ং আজাজিল বা শামিয়াজা।
এটি এতটাই গুরুত্বপূর্ণ ও ভয়াবহ একটি সমাবেশ ছিল যে এর নেতৃত্ব দেওয়ার জন্য আজাজিল নিজেই সেখানে উপস্থিত হয়েছিল। সেদিন সে ওয়াচারদের কাছ থেকে মানবজাতিকে ধ্বংস করার এক কঠোর শপথ বা চুক্তি আদায় করে নিয়েছিল। সে বলেছিল, আমি জানি তোমরা শেষ মুহূর্তে পিছিয়ে যাবে, তাই তোমাদের আজ শপথ করতে হবে। আর ঠিক সেখান থেকে পৃথিবীতে এমন ভয়াবহ দুর্নীতির সূচনা হয় যার কোনো তুলনা মানব ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। মাউন্ট হারমনের এই ঘটনার সঙ্গে ইবলিশের শারীরিক ভঙ্গির যে মনস্তাত্ত্বিক বর্ণনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন, তার এক অদ্ভুত চাক্ষুষ রূপায়ণ আমরা দেখতে পাই বহু শতাব্দী পরের একটি ইউরোপীয় চিত্রকর্মে। আপনারা নিশ্চয় নেপোলিয়ান বোনাপার্টের যুগের কথা শুনেছেন। রেনেসা পরবর্তী ইউরোপীয় শিল্পধারার অন্যতম প্রসিদ্ধ চিত্রশিল্পী ছিলেন আলেকজান্দ্রা কাবানেল। কাবানেলের একটি চিত্রকর্ম ছিল দ্য ফলেন অ্যাঞ্জেল। আশ্চর্যের বিষয় হলো, কাবানেলের এই ছবি যেন অবিকল হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় প্রতিচ্ছবি। যখন কোনো চিত্রকর্ম বিশ্লেষণ করা হয় তখন শুধু রং বা আলোর ব্যবহার নয়, চরিত্রের চোখের অভিব্যক্তি ও শারীরিক ভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছবিটির চোখের দিকে তাকালে দেখবেন সেখানে এক ভয়ঙ্কর ক্রোধ, অহংকার আর ঘৃণার মিশ্রণ ফুটে উঠেছে। দৃষ্টি স্থির হয়ে আছে উপরের দিকে, আর তার চোখ থেকে গড়িয়ে পড়ছে এক ফোঁটা অশ্রু, যা অনুশোচনার নয় বরং তীব্র ক্ষোভের। আর সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হলো তার হাতের ভঙ্গি। তার দুই হাতের আঙুল একটির সঙ্গে আরেকটি শক্তভাবে জড়ানো, ঠিক সেইভাবেই যেমনটি বহু শতাব্দী আগে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছিলেন। একজন পতিত সত্তার মনস্তাত্ত্বিক রাগ এবং হতাশা কিভাবে তার আঙুল জড়ানোর ভঙ্গি এবং ঊর্ধ্বমুখী দৃষ্টিতে ফুটে ওঠে তা এই চিত্রকর্মে অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। আকাশের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা এবং দুই হাতের আঙুল পরস্পরের সঙ্গে জড়িয়ে রাখা, এই দুটিই ছিল ইবলিশের স্বতন্ত্র সিগনেচার আচরণ। আর এই সমস্ত সূত্র একত্রে বিশ্লেষণ করলে আমার রিসার্চের সবচেয়ে শক্তিশালী যে ব্যাখ্যাটি সামনে আসে তা হলো মাউন্ট হারমনে নেমে আসা সেই ওয়াচারদের নেতা শামিয়াজা সম্ভবত স্বয়ং আজাজিল বা ইবলিশ হয়েছিল। আচ্ছা, শামিয়াজা নামটির যে 13টি ভিন্ন রূপের কথা আমি একটু আগে বলেছিলাম, তার মধ্যে একটি অত্যন্ত পরিচিত রূপ হলো গাজা বা গাজা। নামটি কি আপনাদের খুব চেনা চেনা মনে হচ্ছে না? হ্যাঁ, ঠিকই ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের আরবে অত্যন্ত জনপ্রিয় একটি পূজিত মূর্তির নামও ছিল গাজা বা উজ্জা। আরবে যে উজ্জার উপাসনা করা হতো সেটি ছিল একটি নারী দেবতা বা নারী মূর্তি। এটি এতটাই জনপ্রিয় ছিল যে সমগ্র আরব উপদ্বীপ জুড়ে এর পূজা ব্যাপকভাবে প্রচলিত ছিল। আরবের মানুষের মনে এই মূর্তির প্রতি অন্ধবিশ্বাস এত গভীর ছিল যে উহুদের যুদ্ধে মক্কার কুরাইশ নেতা আবু সুফিয়ান মুসলিম বাহিনীর সামনে দাঁড়িয়ে এই মূর্তিকে নিয়েই গর্ভ ভরে স্লোগান দিয়েছিল, লা নাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, অর্থাৎ আমাদের জন্য রয়েছে উজ্জা আর তোমাদের জন্য কোনো উজ্জা নেই। এখন একটি খুব যৌক্তিক প্রশ্ন আপনাদের মনে জাগতেই পারে, এই উজ্জা মূর্তিটির সঙ্গে কি মাউন্ট হারমনে অবতরণকারী শামিয়াজার কোনো ঐতিহাসিক সম্পর্ক রয়েছে? এর উত্তর হলো হ্যাঁ, অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে। কারণ এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ হাদিস রয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূহ আলাইহিস সালামের কওম যেসব মূর্তির উপাসনা করত, মহাপ্লাবনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলে ঠিক সেই একই মূর্তিগুলোর উপাসনা আরবরাও নতুন করে শুরু করেছিল। আর আগের পর্বে আমি আপনাদের বলেছিলাম শামিয়াজা ছিল সেই প্রধান ওয়াচার যে মানুষকে সর্বপ্রথম মূর্তি পূজা শিখিয়েছিল। স্বাভাবিকভাবে পৃথিবীতে মূর্তি পূজা চালু করার জন্য এবং মানুষকে পুরোপুরি বিপদগামী করার জন্য সে নিজের একটি মূর্তিও মানুষের সামনে পরম উপাস্য হিসাবে প্রতিষ্ঠা করেছিল। এই উজ্জা বা গাজা মূলত সেই প্রাচীন দুর্নীতিরই একটি ধারাবাহিক রূপ। আচ্ছা, একটু আগে আমি আপনাদের সামনে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার উল্লেখ করছিলাম, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে ইবলিশের আসল নাম ছিল আজাজিল এবং সে সেই উচ্চ মর্যাদা সম্পন্ন ফেরেশতাদের সঙ্গে থাকত যাদের 4টি করে ডানা ছিল। আপনারা কি জানেন ইবলিশ শব্দটি কোথা থেকে এসেছে? এটি এসেছে আরবি বালাসা মূল ধাতু থেকে। এই শব্দটির শাব্দিক অর্থ হলো চিরস্থায়ী হতাশা বা এমন এক স্থায়ী দুঃখে নিমজ্জিত হয়ে যাওয়া
যার কোনো শেষ নেই। অর্থাৎ ইবলিশ বলতে এমন এক সত্তাকে বোঝায় যার জন্য চিরদিনের বঞ্চনা এবং দুঃখ নির্ধারিত হয়ে গিয়েছে। ইবলিশ নামটি তো তাকে জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পর দেওয়া হয়, কিন্তু বিতাড়িত হওয়ার আগে যখন সে আজাজিল ছিল তখন তার আসল রূপ কেমন ছিল? বুক অব ইজকিয়েলে আজাজিলের সৌন্দর্যের যে বর্ণনা এসেছে তা শুনলে আপনারা সত্যিই বিস্মিত হবেন। সেখানে বলা হয়েছে আজাজিলের দেহে 10 ধরনের অত্যন্ত মূল্যবান ও দুর্লভ রত্নে আচ্ছাদিত ছিল। এর মধ্যে চুনি, পান্না, পোখরাজ, হীরক এবং নীলার মতো রত্ন অন্তর্ভুক্ত ছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই রত্নগুলো তার কোনো পোশাকে বসানো ছিল না, বরং সেগুলো তার নিজের ত্বকের মধ্যে স্থাপিত বা এমবেডেড ছিল। যখন আলো তার গায়ে পড়ত তখন 10টি রত্ন থেকে ঠিকরে বের হওয়া আলোয় চারিদিকে আলোকিত হয়ে উঠত। একবার কল্পনা করুন, এত উচ্চ মর্যাদায় ফেরেশতাদের সঙ্গে বসবাস করা, এত অপূর্ব ও জাঁকজমকপূর্ণ অবয়ব পাওয়া এবং জ্ঞানের এমন উচ্চ স্তরে পৌঁছানোর পরও শুধু নিজের অহংকার এবং শ্রেষ্ঠত্বের ভ্রান্ত ধারণার কারণে শেষ পর্যন্ত কিভাবে সে আকাশ থেকে বিতাড়িত হলো। তার সেই সোনালি ত্বক এবং রত্নখচিত অবয়বই তার ভিতরে এমন এক অহংকারের জন্ম দিয়েছিল যা তাকে চিরস্থায়ী হতাশার অন্ধকারে নিক্ষেপ করে দিয়েছিল। যাই হোক, এবার আবার আমাদের মূল আলোচনায় ফিরে আসি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই 200 ওয়াচার কেন পৃথিবীতে নামার জন্য পৃথিবীর অসংখ্য পাহাড়ের মধ্যে ঠিক মাউন্ট হারমনকে বেছে নিয়েছিল? এই পর্বতের মধ্যে এমন কি মহাজাগতিক রহস্য লুকিয়ে আছে যা সাধারণ মানুষের অজানা? মাউন্ট হারমন নামের এই বিশাল পর্বতটি শাম মানে বর্তমান সিরিয়া এবং লেবাননের সীমান্তে অবস্থিত। শামের একটি প্রাচীন শহরের নাম রাস আশ শামরা, যা প্রায় 7000 বছরের পুরানো। তবে হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে, অর্থাৎ আজ থেকে প্রায় 3000 বছর আগে, এই শহরের নাম ছিল উগরিত। সেই সময়ে এখানে যে ভাষায় কথা বলা হতো, প্রত্নতত্ত্বের পরিভাষায় আজ তাকে উগরিতিক ভাষা বলা হয়। পরবর্তীকালে রাস আশ শামরায় প্রত্নতাত্ত্বিক খননের সময় উগারিতিক ভাষায় লেখা বহু মাটির ফলক বা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই ট্যাবলেটগুলোর একটিতে সিরিয়া ও লেবাননের কথা উল্লেখ করে অত্যন্ত স্পষ্টভাবে একটি বাক্য লেখা রয়েছে। সিরিয়া এবং লেবানন হলো সেই স্থান যেখানে আনানুকি অবতরণ করেছিল। এখন প্রশ্ন হলো, এই আনানুকি কারা? আপনারা যারা প্রাচীন ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেন তারা নিশ্চয়ই এই শব্দটি আগেও শুনেছেন। প্রাচীন ট্যাবলেটগুলোর বর্ণনা অনুযায়ী আনুনাগি ছিল এমন এক রহস্যময় সত্তা গোষ্ঠী যারা আকাশ থেকে পৃথিবীতে নেমে এসেছিল এবং মানব সভ্যতার সংস্কৃতির উপর অত্যন্ত গভীর প্রভাব ফেলেছিল। সহজ ভাষায় বলতে গেলে অনেক গবেষকের মতে এই আনুনাকিদের বর্ণনা মাউন্ট হারমনে অবতরণকারী সেই ওয়াচারদের বর্ণনার সঙ্গে বিস্ময়করভাবে মিলে যায়। এবার এখানে ইতিহাসের সবচেয়ে বড় টুইস্ট লুকিয়ে আছে। আনুনাকিদের অবতরণের এই ঘটনার সরাসরি এবং সবচেয়ে শক্তিশালী প্রমাণ পাওয়া যায় 4000 বছরের পুরানো বিখ্যাত সুমেরীয় রাজাদের তালিকা বা সুমেরিয়ান কিং লিস্ট থেকে। এটি প্রাচীন মেসোপটেমিয়ার একটি কাদামাটির ফলক যা বিজ্ঞানীদেরও হতবাক করে দিয়েছে। এই ফলকে অত্যন্ত নিখুঁতভাবে লেখা আছে যে মহাপ্লাবনের আগে পৃথিবীতে মাত্র 8 জন রাজা মিলে 2,41,200 বছর রাজত্ব করেছিল। একটু হিসাব করে দেখুন, যদি 8 জন রাজা 2,41,200 বছর রাজত্ব করে তবে তাদের প্রত্যেকের গড় রাজত্বকাল দাঁড়ায় 30,150 বছর। একবার চিন্তা করুন, একজন সাধারণ মানুষের পক্ষে কি 30,000 বছর বাঁচা সম্ভব? কখনোই না। আমরা ইসলামী বর্ণনা থেকে জানি হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর তার কওমকে দাওয়াত দিয়েছিলেন। অর্থাৎ মহাপ্লাবনের আগে মানুষের আয়ু 1000 বছরের কাছাকাছি ছিল, কিন্তু 30,000 বছর এটি কোনো মানুষের আয়ু হতে পারে না। তাহলে এই অকল্পনীয় আয়ু কাদের ছিল? গবেষক এবং ইতিহাসবিদদের মতে এই রাজারা আর কেউ নয়, এরা ছিল আকাশ থেকে নেমে আসা সেই আনুনাকি বা ওয়াচার, কিংবা মানব নারীদের সঙ্গে তাদের মিলনে জন্ম নেওয়া সেই শঙ্কর বিশাল দেহী বংশধর। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই সুমেরীয় ফলকের ঠিক পরের অংশে লেখা আছে যে মহাপ্লাবনের পর পৃথিবীতে রাজত্ব করা রাজাদের আয়ু হঠাৎ করে অবিশ্বাস্যভাবে কমে যায়
এবং তা 100 থেকে 120 বছরের মধ্যে চলে আসে। এই মহাজাগতিক টুইস্টটি হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের ঐতিহাসিক সত্যতাকে এবং প্লাবনের আগের সেই দানবীয় সত্তাদের অস্তিত্বকে শতভাগ প্রমাণ করে। শুধু সুমেরীয়রাই নয়, তুরস্কের দিকে তাকালে আমরা হিট্রোইটাস নামের এক শক্তিশালী জাতির সন্ধান পাই। প্রায় 3500 বছর আগে তাদের সাম্রাজ্য এতটা শক্তিশালী ছিল যে তারা প্রাচীন মিশরের পরাক্রমশালী ফেরাউনদের সঙ্গেও সামনে যুদ্ধ করত। এমনকি ফেরাউদেরকে হারিয়ে সম্পূর্ণ মিশর কবজাও করে নিয়েছিল একবার, কারণ এদের কাছে তখন এক আধুনিক অস্ত্র ছিল যা মিশরের ফেরাওরা ব্যবহার করত না। তো এই হিট্রাইটদের প্রাচীন সাহিত্য ও মাটির ট্যাবলেটগুলো থেকে জানা যায় তারা তাদের নথিপত্রে লিখেছিল সিরিয়ার একটি পর্বতে আকাশ থেকে এমন কিছু সত্তা নেমে এসেছিল যাদের পরবর্তীকালে মানুষ উপাসনা করতে শুরু করে। অর্থাৎ এখানেও খুব সুস্পষ্টভাবে ইঙ্গিত করা হয়েছে যে সিরিয়ার মাউন্ট হারমোনে অবতরণকারী সেই ওয়াচারদের দিকে। এরপর অষ্টদশ শতকে যখন ব্রিটিশ সাম্রাজ্য তার শক্তির শীর্ষে, তখন ব্রিটিশ রাজকীয় কর্মকর্তা ও প্রকৌশলী স্যার চার্লস ওয়ারেন সিরিয়ায় এসে মাউন্ট হারমোনে প্রত্নতাত্ত্বিক খনন শুরু করেন। সেই দুর্গম ও বরফাচ্ছাদিত পর্বতের চূড়ায় খননের সময় তিনি বিশাল পাথর দিয়ে নির্মিত একটি প্রাচীন মন্দিরের সন্ধান পান, যাকে আজ স্থানীয় আরবি ভাষায় কাসর আন্তার বলা হয়। সেখানে একটি বড় পাথরের উপর অত্যন্ত প্রাচীন শিলালিপি খোদাই করা ছিল। ইউনিভার্সিটি অফ আইইউআর প্রাচীন ধর্মতত্ত্বের অধ্যাপক এবং স্বনামধন্য গবেষক জর্জ নিকেলসবার্গ সেটির অনুবাদ করেন। আর অনুবাদের পর যে বাক্যটি বেরিয়ে আসে তা রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো। সেখানে লেখা ছিল, এটাই সেই স্থান যেখানে আল্লাহর পক্ষ থেকে শাস্তি নেমে এসেছিল তাদের উপর যারা এই পর্বতের উপর একটি অঙ্গীকার করেছিল। অর্থাৎ সেই ওয়াচারদের কথায় বলা হচ্ছে যারা মানবজাতির নারীদের বিপদগামী করার সেই অভিশপ্ত শপথ নিয়েছিল। জর্জ নিকেলসবার্গ দীর্ঘ গবেষণার পর এই সিদ্ধান্তে পৌঁছান যে মাউন্ট হারমোনের সত্যি মানব ইতিহাসে এমন কোনো ভয়াবহ ঘটনা ঘটেছিল যা প্রতিটি প্রাচীন ধর্মীয় ঐতিহ্যে স্থান করে নিয়েছে। বাস্তবতা হলো আজও মাউন্ট হারমোনের ঢালে অন্তত 30টি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ দেখা যায়, আর এর বেশিরভাগও নির্মাণ করেছিল প্রাচীন রোমানরা। তবে এর মধ্যে সবচেয়ে রহস্যময় মন্দিরটির নাম কাসার আল বানাত, যার অর্থ কুমারীদের প্রাসাদ। অর্থাৎ এমন একটি স্থান যেখানে কোনো এক সময় কুমারী নারীরা বসবাস করত। যেহেতু ওয়াচারদের মূল লক্ষ্যই ছিল মানব নারীদের বিপদগামী করা এবং তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা, তাই অবাক হওয়ার কিছু নেই যে রোমানরা সেই অন্ধকার ইতিহাসকে কেন্দ্র করে এখানে নিজেদের এই মন্দির নির্মাণ করেছিল। শুধু তাই নয়, মাউন্ট হারমোন থেকে কিছুটা দূরে লেবানন সীমান্তে অবস্থিত পৃথিবীর অন্যতম বড় প্রত্নতাত্ত্বিক রহস্য বালবেক মেগালিথ। এখানকার ধ্বংসাবশেষের ভিত্তিপ্রস্তরে এমন 3টি অতিকায় পাথর রয়েছে যাকে ট্রিলিথিন বা ট্রিলিথন বলা হয়, যার প্রতিটি ওজন 800 থেকে 1000 টন। রোমানরা পরে এখানে জুপিটারের মন্দির তৈরি করলেও এর মূল ভিত্তিটি অনেক পুরানো। একবার ভেবে দেখুন, একটি 1000 টনের পাথরকে পাহাড়ের গা থেকে কেটে নিখুঁতভাবে সমতল করে আরেকটির উপর বসানো হয়েছে। আধুনিক যুগের সবচেয়ে শক্তিশালী ক্রেনগুলো যেখানে 100 টনের বেশি ওজন তুলতে হিমশিম খায়, সেখানে প্রাচীনকালে কারা এই অসাধ্য সাধন করেছিল? ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকদের একটি বড় অংশের মতে এই অতিকায় পাথরগুলো সাধারণ মানুষের পক্ষে সরানো কোনোভাবেই সম্ভব ছিল না। এগুলো মূলত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের আগের সেই ওয়াচার বা তাদের বিশালদেহী বংশধরদের তৈরি করা কাঠামো হতে পারে। আর আমরা আগের এপিসোডে জেনেছি মাউন্ট হারমোনের কি অর্থ, তবু আরেকবার এক্সপ্লেন করছি। এখানে হারমোন শব্দটির শিকড় সেমিটিক ভাষা পরিবারে। এর মূল ধাতু হলো হারাম, আর যার অর্থ হলো নিষিদ্ধ স্থান, পবিত্রতার কারণে অতিক্রমণযোগ্য নয় এমন স্থান বা এমন স্থান যেখানে কোনো নিষিদ্ধ কাজ সংঘটিত হয়েছে। এখন প্রশ্ন হলো, এত রহস্যময় একটি পাহাড়ের ভিতরে আসলে কি লুকিয়ে আছে? এর চূড়ান্ত উত্তর পেতে হলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পর্বতের পূর্ণাঙ্গ খনন ও 3D স্ক্যান করা প্রয়োজন। কিন্তু মাউন্ট হারমোনের ক্ষেত্রে তা করা সম্ভব নয়। কেন জানেন? কারণ মাউন্ট হারমোনের ঠিক চূড়ায় বর্তমানে একটি বিশাল ভবন রয়েছে যার নাম হারমোন হোটেল। কিন্তু বাস্তবে এটি কোনো হোটেল নয়, এটি জাতিসংঘ ইউএন-এর একটি কার্যালয়। বলা হয় এটি ওই অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি অফিস। কিন্তু প্রশ্ন থেকে যায়,
পৃথিবীর এত সমতল ভূমি এবং শহর থাকতে শান্তিরক্ষা মিশনের জন্য কি সত্যিই এমন একটি ঐতিহাসিকভাবে বিতর্কিত এবং দুর্গম পর্বতের চূড়ায় বেছে নেওয়া প্রয়োজন? আর এখন সেখানে জাতিসংঘের কার্যালয় থাকায় নিরাপত্তাজনিত কারণে কেউ এই পর্বতে প্রত্নতাত্ত্বিক খনন চালাতেও পারে না। এমনকি কোনো বড় স্ক্যানিং যন্ত্রপাতিও সেখানে নিয়ে যাওয়া কঠোরভাবে নিষেধ। অর্থাৎ অন্যভাবে বললে এক অঘোষিত নিষেধাজ্ঞার চাদরে চিরকালের জন্য ঢেকে রাখা হয়েছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় রহস্যের কেন্দ্রবিন্দুকে। আচ্ছা, এবার মাউন্ট হারমনে অবতরণ করা সেই 200 ওয়াচার এবং মানব জাতির নারীদের মধ্যে যে অবিশ্বপ্ত ও অপবিত্র সম্পর্ক স্থাপিত হয়েছিল, তার ফলে পৃথিবীতে এমন এক অস্বাভাবিক বংশধারার জন্ম হয় যা মানব সভ্যতার জন্য চরম হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়। কিন্তু যদি আমরা এই দানবীয় বংশধরদের সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদের মূল হিব্রু তাওরাতের দিকেই তাকাতে হবে। মূল তাওরাত হিব্রু ভাষায় অবতীর্ণ হয়েছিল, তাই এর আদির শব্দগুলোও ছিল হিব্রু। পরবর্তীকালে যখন তাওরাত বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়, তখন প্রাথমিক অনুবাদগুলোতে, যেগুলো আমরা ক্লাসিক্যাল অনুবাদ বলি, কিছু শব্দ অনুবাদ না করে মূল হিব্রু ভাষাতেই সেগুলোকে রেখে দেওয়া হয়েছিল। তো আমি চাই আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে এখন 3টি শব্দকে মনে রাখুন। প্রথম শব্দ নেফিলিম, দ্বিতীয় শব্দ রেফাইম এবং তৃতীয় শব্দ আনাকিম। দীর্ঘ সময় ধরে প্রায় 16 শতাব্দী পর্যন্ত ধর্মীয় ও ঐতিহাসিক গ্রন্থগুলোতে এই শব্দগুলো তাদের মূল রূপে ব্যবহৃত হতো। আর এর মধ্যে নেফিলিম শব্দটি ডেড সি স্কল থেকে পাওয়া বুক অব এনোকেও ব্যাপকভাবে উল্লেখ রয়েছে। ভাষাতাত্ত্বিক দিক থেকে দেখলে নেফিলিম শব্দটি এসেছে হিব্রু শব্দ নাফাল থেকে, যার অর্থ হলো পতন হওয়া বা যারা অন্যদের পতনের কারণ হয়। এরা ছিল সেই সংকর বা হাইব্রিড বংশধর যারা ওয়াচারদের দুর্নীতির ফলে জন্ম নিয়েছিল। বুক অব এনোকের বর্ণনা অনুযায়ী তারা মোটেও সাধারণ মানুষের মতো ছিল না। তারা ছিল অস্বাভাবিক রকমের লম্বা, বিশাল দেহী এবং চরম হিংস্র। কিন্তু 16 শতকের ইংল্যান্ডে এমন একজন ব্যক্তির আবির্ভাব ঘটল, যিনি শুধু ইংরেজি ভাষার রূপই বদলে দেননি, বরং ইতিহাসের অনেক সূক্ষ্ম সূক্ষ্ম সত্যকেও যেন শব্দের আড়ালে ঢেকে দিয়েছিলেন। তার নাম উইলিয়াম শেক্সপিয়ার। আপনারা কি জানেন, শেক্সপিয়ার ইংরেজি ভাষায় প্রায় 1700টি নতুন শব্দ যোগ করেছিলেন? আর এর মধ্যে অনেক শব্দ এমন আছে যেগুলো আমরা আজও প্রতিনিয়ত ব্যবহার করি, যেমন ম্যানেজার, ম্যাজেস্টিক, জেনেরিয়াস কিংবা লনলি। এই শব্দগুলো শেক্সপিয়ারের আগে ইংরেজি ভাষায় কোনো অস্তিত্বই ছিল না। সমস্যা শুরু হয় শেক্সপিয়ারের যুগের ঠিক পরপর, যখন তাওরাত ও ইঞ্জিলের নতুন ইংরেজি অনুবাদ হতে শুরু করলো। তখন সেগুলোর ভাষা ও অনুবাদের ধর্ম নাটকীয়ভাবে বদলে গেল। উদাহরণ হিসেবে বলা যায়, শেক্সপিয়ারের পর স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের রাজা জেমস প্রথম তাওরাত ও ইঞ্জিলের যে বিখ্যাত অনুবাদ করিয়েছিলেন, সেটি আজ সারা পৃথিবীতে কিং জেমস ভার্সন নামে পরিচিত। এই অনুবাদে একটি ভয়ঙ্কর কাজ করা হলো। নেফিলিম, রেফাইম এবং আনাকিম, এই 3টি সম্পূর্ণ পৃথক হিব্রু শব্দের পরিবর্তে সবগুলোর জন্য একটি ইংরেজি শব্দ ব্যবহার করা হলো, আর তা হলো অর্থাৎ দৈত্য বা বিশাল দেহী মানুষ। এর ফলে মানব ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য একসঙ্গে মিশে গেল এবং মূল অর্থের অনেকটাই বিকৃত হয়ে পড়ল। কারণ নেফিলিম, আনাকিম এবং রেফাইম, এই 3টি গোষ্ঠী বিশাল দেহী হলেও তারা একই জাতি ছিল না, বরং তারা ছিল সম্পূর্ণ ভিন্ন ভিন্ন 3টি গোষ্ঠী বা প্রজাতি। দৈত্য শব্দটি শুনলে অনেকের কাছেই কিছুটা রূপকথার অনুভূতি আসতে পারে, যার ফলে এই ভয়ঙ্কর ইতিহাসটি আজ অনেকের কাছে শুধু একটি কল্পকাহিনী। যাই হোক, এই নেফিলিম ও ওয়াচাররা একসঙ্গে মানবজাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। এবার এখানে একটি বিষয় খুব ভালোভাবে বোঝা দরকার। মানবজাতিকে ধ্বংস করা বলতে আসলে কি বোঝানো হয়েছে? ধরুন, আমি যদি বলি একটি দেশ আরেকটি দেশকে ধ্বংস করে দিয়েছে, তাহলে আপনার মনে প্রথমে কোনো ভয়াবহ যুদ্ধের দৃশ্য ভেসে উঠবে। কিন্তু যদি আমি বলি অনৈতিক ওয়েবসাইটগুলো আমাদের প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে, তাহলে এখানেও ধ্বংস শব্দটি ব্যবহৃত হচ্ছে, কিন্তু আপনার মনে কোনো যুদ্ধের দৃশ্য আসবে না, বরং আপনি বুঝবেন এটি নৈতিক ও সামাজিক অবক্ষয়ের কথা বলছে। ঠিক একইভাবে ওয়াচাররা মানুষের উপর সরাসরি তলোয়ার নিয়ে আক্রমণ করছিল না, বরং তারা মানুষের মধ্যে এমন সব অভ্যাস, চিন্তাধারা ও কাজ ছড়িয়ে দিচ্ছিল যা মানব জাতিকে ভিতর থেকে পচিয়ে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। তারা মানুষকে জাদুবিদ্যা, অশ্লীলতা, বেহায়াপনা এবং নিজেকে অনৈতিকভাবে সাজিয়ে তোলার কৌশল শেখাচ্ছিল।
এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি তারা শিখিয়েছিল তা হলো একে অপরের বিরুদ্ধে অস্ত্র তৈরি করা। ইতিহাসবিদদের মতে ওয়াচারদের এই ধ্বংসাত্মক জ্ঞান সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের অবাধ্য সন্তান কাবিলের বংশধরদের কাছে হস্তান্তর করা হয়েছিল। প্রাচীন ইতিহাস ঘাঁটলে তুবাল কইন নামক এক ব্যক্তির নাম পাওয়া যায়। সে ছিল কাবিলের বংশধর এবং মানব ইতিহাসের প্রথম কামার, যে লোহা ও তামা গলিয়ে ভয়ঙ্কর সব মরণাস্ত্র তৈরি করতে শুরু করে। এই তুবাল কইনের মাধ্যমে পৃথিবীতে পরিকল্পিত হত্যা এবং রক্তপাতের প্রাতিষ্ঠানিক রূপ পায়, আর ওয়াচাররা এইভাবে মানুষের হাতে ধ্বংসের চাবিকাঠি তুলে দিয়েছিল। আর যখন আমি এই বিষয়টি নিয়ে চিন্তা করি তখন কোনো না কোনোভাবে হারুত ও মারুতের ঘটনা আমার মনে পড়ে যায়। তারা তো আসমানি ফেরেশতা ছিলেন, কিন্তু ব্যাবেল বা ব্যাবিলন শহরে মানুষের মধ্যে এক বিশেষ পরীক্ষার অংশ হিসেবে জাদুবিদ্যার জ্ঞান প্রচারের সঙ্গে তাদের নাম জড়িয়ে আছে। আপনারা সবাই সূরা আল বাকারায় ব্যাবিলে অবস্থানকারী এই দুই ফেরেশতার প্রসঙ্গ পড়েছেন। ওয়াচারদের ইতিহাস এবং হারুত মারুতের ঘটনা উভয় ক্ষেত্রে আমরা দেখি আকাশ থেকে নেমে আসা সত্তাদের মাধ্যমে পৃথিবীতে এক নতুন এবং রহস্যময় জ্ঞানের প্রসার ঘটেছে। নেফিলিমরা পৃথিবীতে যে অপবিত্রতা ছড়িয়ে দিচ্ছিল তা এক পর্যায়ে এমন আকার ধারণ করে যে তারা মানুষের মাংস ও রক্ত ভক্ষণ করার মতো নরকীয় কাজেও লিপ্ত হয়। ফিলিস্তিনের গুহা থেকে যেই 981টি প্রাচীন পাণ্ডুলিপি উদ্ধার করা হয়েছিল তার মধ্যে একটি সম্পূর্ণ গ্রন্থই শুধু এই দানবীয় বংশধরদের নিয়ে রচিত। সে গ্রন্থের নাম দ্য বুক অফ জায়েন্টস। এখন আপনাদের অনেকের মনে হয়তো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, আমরা এই প্রাচীন গ্রন্থগুলোকে আদৌ কতটা গুরুত্ব দেব? এগুলোর বর্ণনাকে শুধু কল্পকাহিনী বা লোককথা না ভেবে গুরুত্ব সহকারে বিবেচনা করার মতো কোনো ভিত্তি কি আমাদের কাছে আছে? আসলে দেখুন, কোনো তথ্যকে মূল্যায়ন করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো সেটিকে সত্যের প্রতিষ্ঠিত মানদণ্ডের সঙ্গে মিশিয়ে দেখা। কারণ সত্যেরও কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। আপনি যদি সেই বৈশিষ্ট্যগুলো চিনে নিতে পারেন তাহলে অসংখ্য অতিরঞ্জিত বা মিথ্যা বর্ণনার মাঝেও কোনো তথ্য সত্যের কাছাকাছি আর কোনটি নয় তা অনেক সহজে বুঝতে পারবেন। উদাহরণ হিসাবে বুক অফ জায়েন্টসের একটি ঘটনা শুনুন। সেখানে লেখা আছে, যখন এনোক অর্থাৎ হযরত ইদ্রিস আলাইহিস সালাম জানতে পারলেন যে নেফিলিমরা পৃথিবীতে ভয়াবহ বিপর্যয় ছড়িয়ে দিচ্ছে, তখন তিনি তার রবের কাছে দোয়া করেন। এরপর শেষবারের মতো সতর্ক বার্তা হিসেবে নেফিলিমদের মধ্যে দুইজন বিশালদেহী নেতাকে, যাদের একজনের নাম ওহিয়া এবং অন্যজনের নাম মাহওয়ে, তাদেরকে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখানো হয়। সেই স্বপ্নে তাদের স্পষ্টভাবে দেখানো হয় যে তারা একটি সম্পূর্ণ ভুল পথে এগিয়ে যাচ্ছে এবং খুব শীঘ্রই এক বিশাল প্রলয় তাদের গ্রাস করবে। এবার এক মুহূর্তের জন্য থামুন এবং চিন্তা করুন, এই ঘটনাটি আমাদের কি শেখাচ্ছে? এটি বলছে যে বড় ধরনের ধ্বংস বা আযাব নেমে আসার আগে আল্লাহ তাআলা তাদের স্বপ্নের মাধ্যমে সতর্ক করেছিলেন। এবার আমাদের ইসলামী হাদিসের দিকে আসি। সিলসিলাতুস সহিহায় একটি অত্যন্ত নির্ভরযোগ্য হাদিসে এসেছে যে কিয়ামতের নিকটবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে স্বপ্নের মাধ্যমে পথ নির্দেশ দেবেন। তাদের স্বপ্ন দেখানো হবে কোনটি সত্য আর কোনটি মিথ্যা। অর্থাৎ বড় কোনো ধ্বংসের আগে স্বপ্নের মাধ্যমে সতর্ক করার এই নীতিটি ইসলামী আকিদার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। তাই প্রাচীন গ্রন্থে বর্ণিত এই তথ্য অন্তত সত্যের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক নয়, যা এর ঐতিহাসিক ভিত্তিকে আরও মজবুত করে। বুক অব জায়েন্টসে লেখা আছে, ওহিয়া এবং মাহওয়ে সেই স্বপ্ন দেখার পর অত্যন্ত ভীত হয়ে পড়ে। এরপর তারা মাহওয়েকে এনোকের কাছে পাঠায় স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। এনোক মানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম যখন তাদের স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে তোমরা এমন একটি পথে চলছো যার পরিণতি ধ্বংস ছাড়া আর কিছুই নয়, তখন অনুতপ্ত হওয়ার পরিবর্তে নেফিলিম ও ওয়াচাররা আরও বেশি উদ্ধত হয়ে ওঠে। কিন্তু এরপর কি ঘটেছিল? দুর্ভাগ্যবশত ঠিক এখান থেকে বুক অব জায়েন্টসের পাণ্ডুলিপিটি ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, কালের গহ্বরে হারিয়ে গিয়েছে সেই পাণ্ডুলিপির বাকি অংশটুকু। উফ, যদি সেই হারিয়ে যাওয়া অংশটুকু কোনো দিন আমাদের হাতে এসে পৌঁছাতো। তবে একটি নাম আছে যার ইতিহাস হারিয়ে যায়নি, সেই নামটি হলো আনাকিম। আমি আগে বলেছিলাম নেফিলিম ছিল ওয়াচারদের মাধ্যমে জন্ম নেওয়া শঙ্কর বংশধর, যারা হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। অন্যদিকে আনাকিমদের সরাসরি হযরত আদম আলাইহিস সালামের বংশধর হিসাবে উপস্থাপন করা হয়। বাহ্যিকভাবে মনে হয় আনাকিম
নেফিলিম থেকে সম্পূর্ণ ভিন্ন একটি বিশালদেহী মানব গোষ্ঠী জাতি, আর রেফাইম ছিল এই দুটির থেকে আলাদা আরেকটি গোষ্ঠী। আনাকিমদের সম্পর্কে জানতে হলে আমাদের বিশ্বের অন্যতম বৃহৎ এবং নির্ভরযোগ্য ইসলামী বিশ্বকোষের পাতা উল্টাতে হবে। 1913 সালে প্রথম প্রকাশিত এবং বর্তমানে 24 খণ্ডের সংকলিত এই বিশ্বকোষের নাম দ্য এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম। ইসলামের সাহিত্যে এমন খুব কম বিষয় আছে যার সম্পর্কে এখানে তথ্য নেই। এই বিশ্বকোষে হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের নাম উল্লেখ করতে গিয়ে তার এক কন্যার নাম হিসেবে আনাক বা অনাকের কথা বলা হয়েছে। তাবেঈ ও বহু প্রাচীন আসমানি কিতাবের প্রাজ্ঞ আলেম ওয়াহাব ইবনে মোনাব্বিহ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, আনাক ছিলেন অত্যন্ত সুন্দরী একজন নারী, তবে একই সঙ্গে তিনি ছিলেন অসাধারণ দীর্ঘদেহী। দ্য এনসাইক্লোপিডিয়া অফ ইসলামে উল্লেখ করা হয়েছে, আনাক যখন বসতেন তখন তার দেহ প্রায় একটি পুরো জারির জায়গা দখল করে ফেলত। জারির ছিল প্রাচীনকালে একটি পরিমাপের একক, যা বর্তমান হিসাবে প্রায় 55 থেকে 60 গজের সমান। অর্থাৎ অনাক যখন কোথাও বসতেন তখন তিনি প্রায় 165 থেকে 180 ফুট এলাকা জুড়ে অবস্থান করতেন। এই অবিশ্বাস্য বর্ণনাটি শুধু দ্য এনসাইক্লোপিডিয়া অফ ইসলামে নয়, আবু শাইখের গ্রন্থ আল আজমাতেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এই অনাকের বংশ থেকে জন্ম নেয় এক বিখ্যাত ব্যক্তি, যিনি ইতিহাসে অজ বিন অনাক নামে পরিচিত হন। পবিত্র কুরআনে অজের নাম সরাসরি উল্লেখ না থাকলেও ইসলামী ইতিহাস ও নির্ভরযোগ্য গ্রন্থ যেমন আল মুজাব আল কবির, আল কামুশ আল মুহিত এবং ইমাম সুয়ুতির আল হাউই লিল ফাতাওয়াতেও অজ বিন অনাক সম্পর্কে বিস্তৃত বর্ণনা পাওয়া যায়। আল কামুশ আল মুহিতে উল্লেখ রয়েছে যে অজ ইবনে অনাক নিজের জন্ম থেকে শুরু করে হযরত মুসা আলাইহিস সালামের যুগ পর্যন্ত জীবিত ছিলেন। অর্থাৎ আনাকিম গোষ্ঠীর এই ব্যক্তিটি নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন থেকেও কোনোভাবে বেঁচে গিয়েছিলেন। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তার আল হাইয়ি লিল ফাতোয়া গ্রন্থে লিখেছেন, অজ তার সমসাময়িক অন্যান্য আনাকিমদের তুলনায় প্রায় 70% উচ্চতার ছিলেন। অর্থাৎ যদি অন্যান্য আনাকিমদের উচ্চতা 100 ফুট ধরা হয়, তবে অজের উচ্চতা ছিল অন্তত 70 ফুট। এবার ইমাম সুয়ুতির একই গ্রন্থের 2য় খণ্ডের 343 নম্বর পৃষ্ঠায় বর্ণিত একটি বিস্ময়কর ঘটনা শুনুন। এটি মূলত মহান সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি আসার। তিনি বলেন, হযরত মুসা আলাইহিস সালামের উচ্চতা ছিল 12 হাত, প্রায় 18 ফুট। তার হাতের লাঠির দৈর্ঘ্য ছিল প্রায় 12 হাত। যখন অজ ইবনে অনাকের সঙ্গে তার মুখোমুখি সংগ্রাম হয়, তখন মুসা আলাইহিস সালাম মাটি থেকে 12 হাত উঁচুতে লাফ দিয়েছিলেন। অর্থাৎ তার নিজের উচ্চতা 12 হাত, লাঠির উচ্চতা 12 হাত এবং লাফ দিলেন 12 হাত, মোট 36 হাত, প্রায় 54 ফুট। মানে 54 ফুট উঁচুতে তার আঘাত পৌঁছেছিল। কিন্তু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এত উঁচুতে লাফ দেওয়ার পরও মুসা আলাইহিস সালামের আঘাত অজ ইবনে অনাকে কেবল পায়ের গোড়ালি বা পায়ের পাতাতে পৌঁছাতে পেরেছিল, আর সেই মুজিজাপূর্ণ আঘাতেই অজের মৃত্যু হয়ে যায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আসার প্রথমে শুনলে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে অসম্ভব মনে হতে পারে, কারণ আমাদের এই পৃথিবীর মহাকর্ষে কোনো মানুষ কোনো ধরনের বাহ্যিক সহায়তা ছাড়া মাটি থেকে 18 ফুট উঁচুতে লাফ দিতে পারে না। পৃথিবীর গ্র্যাভিটি বা মহাকর্ষ মানুষের লাফকে সর্বোচ্চ 8 বা 9 ফুটের বেশি হতে দেয় না। তাহলে মুসা আলাইহিস সালাম কিভাবে এত উঁচু লাফ দিয়েছিলেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফের এই বিষয়টি উল্লেখ করে আসলে আমাদের এক গভীর রহস্যের দিকে ইঙ্গিত দিয়েছেন। তিনি যেন বোঝাতে চেয়েছেন এই ঘটনাটি আমাদের পরিচিত ভৌত জগতিক ফিজিক্যাল ওয়ার্ল্ডের সীমার বাইরে অন্য কোনো বাস্তবতা বা ডাইমেনশনের সঙ্গে সম্পর্কিত। আর আপনাদের জানিয়ে রাখি, হযরত মুসা আলাইহিস সালামের ব্যক্তিত্বই ছিল এমন রহস্যে ঘেরা। মেরাজের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম তাকে একই রাতে 3টি ভিন্ন স্থানে দেখেছিলেন, তার কবরের কাছে, বাইতুল মাকদিসে এবং 6ষ্ঠ আসমানে। আবার যখন মুসা আলাইহিস সালাম পানির বাধা অতিক্রম করে হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে তার জগতে পৌঁছালেন, তখন খিজির আলাইহিস সালাম বিস্মিত হয়ে বলেছিলেন, তোমাদের পৃথিবীতেও কি সালাম দেওয়ার প্রথা রয়েছে? একইভাবে মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন আদম আলাইহিস সালামের আত্মিক সাক্ষাৎ হয়েছিল, তখন তারা উভয়ে একে অপরকে দেখে বিস্মিত হয়েছিলেন। অর্থাৎ মুসা আলাইহিস সালাম এবং অজ ইবনে অনাকের এই সংঘর্ষ হয়তো এমন কোনো স্পেস ডাইমেনশনে ঘটেছিল যেখানে পৃথিবীর প্রচলিত ফিজিক্স বা মহাকর্ষ বল কাজ করে না।
আর এই কারণে সেই দানবীয় আনাকিমদের অস্তিত্ব আমাদের এই চেনা পৃথিবীর সাধারণ যুক্তিতে মেলানো এতটা কঠিন। অজিবনে অনাকের উল্লেখ শুধু ইসলামিক গ্রন্থে নয়, বরং প্রাচীন মিশরের প্রত্নতাত্ত্বিক খননেও এর চাঞ্চল্যকর প্রমাণ পাওয়া গিয়েছে। বিশেষ করে সাক্কারা, হেলওয়ান এবং গিজার মতো ঐতিহাসিক স্থানে খননকার্য চালানোর সময় প্রায় 1000 ভাঙা মাটির পাত্র ও অস্থি নির্মিত বস্তু উদ্ধার করা হয়। এইসব বস্তুর গায়ে বিভিন্ন নাম লেখা ছিল। বর্তমানে প্রত্নতত্ত্ববিদদের কাছে এই সংগ্রহটি এক্সক্রিশন টেক্সট বা অভিশাপ লিপি নামে পরিচিত। মূলত এগুলো হলো প্রায় 4000 বছর আগের প্রাচীন মিশরীয় ফেরাউনদের শত্রুদের নামের একটি তালিকা। সেই তালিকায় কানানের উপত্যকায় মানে বর্তমান ফিলিস্তিন ও ইসরায়েল অঞ্চল, সেখানে বসবাসকারী কিছু শাসকের নামও রয়েছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এই তালিকায় অত্যন্ত দীর্ঘ দিয়ে একজন শাসকের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যাকে অনাকের পুত্র অর্থাৎ অজ বিন অনাক হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রাচীন মিশরীয়রা এক্সক্রিশন টেক্সটে যে অঞ্চলের কথা লিখেছিল তার বহু শতাব্দী পরে নতুন ফেরাউনদের যুগ আসে। তখন হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করেন। সমুদ্র দ্বিখণ্ডিত করার পর সেই বিখ্যাত ঘটনার পর প্রতিশ্রুত ভূমির উদ্দেশ্যে যাত্রা করার সময় তারা আরিহা শহরের নিকটে পৌঁছায়। তখন মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের 12টি গোত্র থেকে 12 জন গুপ্তচর নির্বাচন করে আরিহায় পাঠান সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য। কিন্তু সেই গুপ্তচররা ফিরে এসে আতঙ্কিত হয়ে বলল, হে মুসা, সেখানে অত্যন্ত শক্তিশালী ও বিশালদেহী মানুষ বসবাস করে। তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইলে আপনি এবং আপনার রবই গিয়ে যুদ্ধ করুন। আর পবিত্র কোরআনের সূরা আল মাইদাতেও এই উদ্ধত ও শক্তিশালী জাতির কথা বর্ণিত হয়েছে। তাওরাত ও তালমুদের প্রাচীন তাফসিরগুলোতেও, বিশেষ করে 1194 খ্রিস্টাব্দে ইহুদি পণ্ডিত মুসা ইবনে নাহামান এর বিখ্যাত ব্যাখ্যায় এই ঘটনার বিস্তারিত বিবরণ রয়েছে। সেখানে বলা হয়েছে, হেব্রন শহরে পৌঁছিয়ে হঠাৎ ওজ ইবনে আনাককে দেখে সে গুপ্তচরদের মনে হয়েছিল তারা যেন ওই দানবীয় মানুষের সামনে ক্ষুদ্র ঘাস ফড়িং বা পতঙ্গের মতো। বুক অব ডিটোরনমিতে ওজকে আনাকিমদের শেষ জীবিত ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। এই আনাকিম বা নেফিলিমদের অস্তিত্ব কি শুধু প্রাচীন ধর্মগ্রন্থে সীমাবদ্ধ? আধুনিক বিজ্ঞান কি এর কোনো প্রমাণ পেয়েছে? কিছুদিন আগে রাশিয়ায় ডেনিসোভা গুহায় প্রত্নতত্ত্ববিদরা এক মানব নারীর কনিষ্ঠ আঙুলের একটি হাড় খুঁজে পেয়েছিলেন। বিজ্ঞানের ভাষায় মানুষের হাতের আঙুলের আকার তার শরীরের অনুপাতের সঙ্গে সরাসরি সম্পর্কিত। যখন সেই হাড়টি বিশ্লেষণ করা হলো তখন গবেষকরা হতবাক হয়ে যান। তাদের ধারণা অনুযায়ী যার আঙুলের হাড় এটি ছিল, সেই নারীর উচ্চতা অন্তত 8 ফুট বা তার চেয়েও বেশি হতে পারে। আধুনিক বিজ্ঞান যাকে ডেনিসোভান মানব বলছে, তারা কি তবে হারিয়ে যাওয়া সেই আনাকিম বা নেফিলিমদের ফসিলস প্রমাণ? ভাবলে কাঁটা দিয়ে ওঠে। তিনি আসলে কে ছিলেন? নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পর পৃথিবীর সম্পূর্ণ বদলে যায়। প্লাবনের পানি সেই সব দানবীয় সত্তা এবং ওয়াচারদের দুর্নীতির চিহ্নকে পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে দিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, এমন ঘটনা কি পৃথিবীতে আর কখনো ঘটবে? তাহলে আহলে কিতাবের বিশ্বাস এবং বুক অফ ম্যাথিউ ও লুকের বর্ণনা অনুযায়ী ঈসা আলাইহিস সালামের দ্বিতীয় আগমনের সময়কার যুগটি ঠিক নূহ আলাইহিস সালামের যুগের মতো হয়ে যাবে। আর বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করলে একটি ভয়ঙ্কর যুক্তিও খুঁজে পাওয়া যায়। যখন হযরত ঈসা আলাইহিস সালাম পুনরায় পৃথিবীতে আগমন করবেন, তখন একের পর এক বহু বড় বড় ও অস্বাভাবিক ঘটনা সংঘটিত হবে। দাজ্জালের আবির্ভাব হবে, ইয়াজুজ মাজুজের মতো ধ্বংসাত্মক শক্তির আগমন ঘটবে এবং দাওয়াতুল আর্দ বা মাটি ফুঁড়ে বের হওয়া প্রাণীর আবির্ভাব হবে। এগুলো এমন সব ঘটনা যেগুলো সংঘটিত হলে মনে হয় যেন আমাদের পরিচিত ভৌত জগতের বাইরে নতুন নতুন ডাইমেনশন বা বাস্তবতার দ্বার আবার উন্মুক্ত হয়ে যাবে। তো আজকের এপিসোডে আমরা দেখলাম মাউন্ট হারমন, ওয়াচার্স, শামিয়াজা, নেফিলিম, আনাকিম, প্রাচীন সভ্যতা এবং অসংখ্য ঐতিহাসিক সূত্র যেন একে একে আমাদের সামনে এমন একটি হারিয়ে যাওয়া পৃথিবীর দরজা খুলে দিল, যার অস্তিত্ব নিয়ে আজও বিতর্ক থামেনি। কিন্তু বিশ্বাস করুন, আজকের আলোচনা ছিল শুধুমাত্র এই বিশাল রহস্যের মাত্র সূচনা, কারণ এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর বাকি রয়েছে। নূহ আলাইহিস সালামের এই মহাপ্লাবন আসলে কখন ঘটেছিল? পৃথিবীর সব প্রাণী কিভাবে
সেই নৌকায় একত্রিত হয়েছিল। যখন সেই অজানা উৎস থেকে মুষলধারে পানি নামতে শুরু করলো আর পৃথিবীর বুক চিরে বেরিয়ে এলো পাতালের ফুটন্ত জলরাশি, তখন সেই শক্তিশালী আইয়ারদের কি পরিণতি হয়েছিল? সেই অহংকারের রাক্ষসের নেফিলিম জাতি কি শেষ পর্যন্ত বাঁচতে পেরেছিল, নাকি সেই প্রমত্ত জলরাশির নিচেই রচিত হয়েছিল তাদের চিরস্থায়ী কবর? আর সেই মহাপ্লাবনের পর মানব সভ্যতা কিভাবে আবার নতুন করে শুরু হলো? ইনশাআল্লাহ আমাদের পরবর্তী পর্বে আমরা শুধু নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের ইতিহাসে জানব না, বরং কুরআন, হাদিস, প্রাচীন তাফসির, প্রত্নতাত্ত্বিক আবিষ্কার এবং ঐতিহাসিক দলিলের আলোকে এমন কিছু বিস্ময়কর তথ্যের মুখোমুখি হব যা হয়তো আপনার ইতিহাস সম্পর্কে প্রচলিত ধারণাকেই সম্পূর্ণ বদলে দেবে। সেই জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন, যাতে এই সিরিজের পরবর্তী পর্বটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছিয়ে যায়। এর সঙ্গে সঙ্গে আপনার কাছে দুইটি ছোট অনুরোধ থাকবে। প্রথমত, আমাদের ভিডিওগুলিতে অবশ্যই লাইক করবেন, এতে অ্যালগোরিদমের মাধ্যমে এই ইনফরমেটিভ ভিডিওটি আরও অনেক সদস্যের কাছে পৌঁছিয়ে যাবে। আর দ্বিতীয় হলো, নিচে থাকা আমার পিন কমেন্টটি একবার অবশ্যই পড়ে নেবেন, কারণ সেখানে আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।